ডে 2 আমরা রংপুর ডাকবাংলো থেকে বেরোচ্ছি। এখন যাব জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি এখান থেকে 5.3 কিলোমিটার। রংপুর শহরে বের হয়ে পড়েছি। কালকে এই জায়গাটা রাতের বেলায় প্রচুর জ্যাম ছিল, তো এখন সকাল 8:19 বাজে, তো এই মুহূর্তে কোনো জ্যাম নাই। তো আমরা যাচ্ছি জমিদার বাড়ি, তাজহাট জমিদার বাড়ি। এখান থেকে 5 কিলোমিটার দূরে। এই পায়রা চত্বরে কাল রাতে আমরা রাতের খাবার খেয়েছিলাম। তো এখন যাচ্ছি তাজহাট জমিদার বাড়ি। চলেন তাহলে জমিদার বাড়ি যাওয়া যাক। তো রংপুর সিটিটা বেশ সুন্দরই লাগতেছে, বেশ বড় ধরনের সিটি। আর সামনেই দেখতে পাচ্ছি শাপলা চত্বর। শাপলা চত্বর দিয়ে আমরা বামে চলে যাব জমিদার বাড়ি, বাম দিকেই যেতে হবে। সকালবেলায় ড্রোন শট নিতে যেয়ে একটা বিপদ হয়ে গেল আর কি। অনেকগুলো কাক আমার ড্রোনটাকে ঘিরে ধরলো। যাই হোক, কোনো রকমে আমি ড্রোনটা ল্যান্ড করতে সক্ষম হয়েছি। ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ওরা ড্রোনটাকে চারিপাশ থেকে মনে হচ্ছিল যেন আক্রমণ করতেছে, যে ওদের রাজ্যে অন্য কেউ এসে গেছে আর কি। তো এটা ওরা মানতে পারতেছিল না। রংপুর স্টেশনের কাছে তাজ রোডের ট্রেনের সিগনালে দাঁড়ায় আছি। ট্রেন এসে গিয়েছে, এখনই গেটটা খুলে যাবে। আমরা জমিদার বাড়ি চলে এসেছি। রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তাজহাট জমিদার বাড়ি, রংপুর। কিন্তু টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। প্রবেশ মূল্য 30 টাকা, মানে এখনো ক্লোজ আছে আর কি। এটা ওপেন হতে আরও 20 মিনিট টাইম লাগবে। 9টার সময় খুলবে। আমরা নাস্তাটা সেরে নিই। তো আমরা এখন টিকিট কাটতেছি। টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর বাইক রাখার জন্য লাগবে 20 টাকা। আচ্ছা, এর ভিতরে ভিডিও করতে গেলে পারমিশন লাগবে আর কি। তো আমরা প্রবেশ করলাম আর কি রংপুর জমিদার বাড়িতে। ভাই আমাদের টিকিট দেখতেছে। ভাই, এই বাইক রাখার জায়গা কোন জায়গায়, নাকি নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ভিতরে পার্কিং আছে। পার্কিংয়ের টাকা দেওয়া হয়ে গেছে। আপনাকে দেখাতে হবে বেরোনোর সময়। আচ্ছা, এই বসো, পিছনে বসো। তো গেট দিয়ে ঢোকার পরেই ডান পাশে সুন্দর সজ্জিত একটা পার্কের মতো করা আছে। বিভিন্ন ফুল গাছ টাছ এখানে আছে আর কি। আর বিভিন্ন শেপে গাছগুলো তৈরি করা, ছেটে ছেটে সুন্দর একটা শেপ এখানে দেয়া আছে। তো আমরা বাইক পার্কিংয়ে চলে যাই। বাইক পার্কিং করে আমরা একটু ছবি টবি উঠবো আর কি। ওয়েলকাম, এখানে গাছ দিয়ে ওয়েলকাম করা আছে আর কি, একেবারে প্রাকৃতিক ব্যাপার স্যাপার। আর এটা দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি, সুন্দর হোয়াইট কালারের। পার্কিংটা কোথায় এই জায়গায়? ও, কেউ আসেনি এখনো, এই জন্যেই বোঝা যাচ্ছে না যে একটাতে পার্কিং। বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত এটি একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা
কুমার গোপাললাল রায় নির্মাণ করেন। এটি তৈরি করতে সময় লেগেছিল 10 বছর। মহারাজা গোপাল ছিলেন একজন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ মুকুটের কারণে এ এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসাবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এটির ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে 2005 সালে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এ প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসেন। মার্বেল সিঁড়ি বেয়ে উপরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11দশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি, রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। প্রাসাদটি প্রায় 210 ফুট মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটি ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই এই পাথরে তৈরি। তো বিদায় নিচ্ছি আর কি রংপুর থেকে। রংপুর যে রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা করতেছি। তো যদিও এই পার্কটাতে অনেক সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক মানে আছে আর কি, স্কাল্পচার আছে আর কি, গাছ দিয়ে তৈরি করা, কিন্তু আমরা এখানে আসি নাই আর কি। কিন্তু এই যে দেখতে পাচ্ছি সুন্দর একটা পরিপাটি জায়গা। আর যেহেতু আমরা অনেক দূরে যাব এখন, হ্যাঁ, তো চলে যাচ্ছি আর কি।